আসসালামু আলাইকুম ডিয়ার অনলাইন স্টুডেন্টস। এই ভিডিওতে তোমাদের শেখানোর চেষ্টা করব হচ্ছে আর্টিকেল। এর বাংলা অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। তো সংক্ষেপে যদি বলি যে আর্টিকেল কাকে বলে, তো এক কথায় উত্তর দেব যে হচ্ছে এ অ্যান এবং দিকে আর্টিকেল বলে। অর্থাৎ আর্টিকেল বলতে আমরা তিনটে জিনিসকেই বুঝি, সেটা হচ্ছে এ অ্যান আর হচ্ছে দি। তো সংক্ষেপে এই যে এ অ্যান এবং দি এর ব্যবহার, সাধারণভাবে যে ব্যবহার আছে সেই ব্যবহারটা এই ভিডিওতে তোমাদের জানাবো। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবে আশা করি। এখানে আর্টিকেল মানে পদাশ্রিত নির্দেশক, এটা তো বলেছি। এইখানে হচ্ছে যে আর্টিকেলের দুই প্রকারভেদ হচ্ছে দুইটি, অর্থাৎ আর্টিকেল দুই প্রকার। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এখন ডেফিনিট আর ইনডেফিনিট এই দুটো, এই যে তিনটে জিনিসকে আর্টিকেল বলে এ অ্যান এবং দি। এরই মধ্যে এ অ্যানকে এক ভাগে রাখা যায় আর দিকে আর এক ভাগে রাখা যায়। অর্থাৎ এই দিকে বলা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আর এ আর অ্যান মিলে এই দুটোকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। অর্থাৎ এইখানে যদি বলি এই দিটা হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট বোঝাতে সেখানে দির ব্যবহার, অথবা যদি একটি বোঝায়, যেমন চাঁদ সূর্য যা একটি বোঝায়, সেই ক্ষেত্রে দি এর ব্যবহার আছে। আর এ অ্যানের ব্যবহার হচ্ছে একটি বোঝাতে এ অথবা অ্যান বসে, কিন্তু এই এ মানেও একটি, অ্যান মানেও একটি, কিন্তু এ কোন জায়গায় বসবে আর অ্যান কোন জায়গায় বসবে সেটাই বোঝানোর চেষ্টা করব। আর দিটাও কোন জায়গায় বসবে সেটাও বলবো। এখানে আমি সংক্ষেপে একটা চার্ট তৈরি করেছি। দেখো যে এ মানেও একটি, অ্যান মানেও একটি, ঠিক আছে, কিন্তু এটা বসবে হচ্ছে কনসোনান্টের পূর্বে আর অ্যানটা বসবে হচ্ছে ভাওয়েলের পূর্বে। এই কনসোনান্ট কি জিনিস, ভাওয়েল কি জিনিস, এটা নর্মালি সবার জানা থাকে, তারপরেও আমি সংক্ষেপে আলোচনা করব। এখানে যদি বলি যে ভাওয়েলের পূর্বে হচ্ছে অ্যান, এই ভাওয়েলটা কি কি? ভাওয়েল হচ্ছে সংক্ষেপে বলতে কি, ভাওয়েল পাঁচটি, এ, ই, আই, ও আর হচ্ছে ইউ। এই পাঁচটি হচ্ছে ভাওয়েল। যদি কারো না জানা থাকে তাহলে এখান থেকে জেনে নিলে তার আর বুঝতে কষ্ট হবে না। এই যে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি হচ্ছে ভাওয়েল। আর বাদ বাকি এবিসিডির যে বাদ বাকি যে অক্ষরগুলো আছে সবই হচ্ছে কনসোনান্ট। সেটা হতে পারে বি, এইচ, যা ইচ্ছে তাই, কিন্তু এই পাঁচটি হচ্ছে ভাওয়েল। আর তার পূর্বে হচ্ছে সাধারণত অ্যান বসে। আর বাদ বাকি যে কনসোনান্ট আছে, অর্থাৎ ভাওয়েল এই পাঁচটি ছাড়া বাদ বাকি সবগুলো আছে কনসোনান্ট, আর কনসোনান্টের পূর্বে হচ্ছে এ। তাহলে এই ছিল মূলত হচ্ছে এ আর অ্যান এর ব্যবহার। এর ব্যতিক্রম রুল আছে, কিছু কিছু জায়গায় আছে ভাওয়েল থাকা সত্ত্বেও কিছু ব্যতিক্রম রুল আছে, সেইখানে হচ্ছে অ্যান না বসে এ বসে। এগুলো হচ্ছে ব্যতিক্রম রুল। এই জন্য বিস্তারিত জানার জন্য গাইড আছে, অথবা যদি জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে জানালে আমি এর বিস্তারিত ভিডিও দেব। আর এখানে ডেফিনিট আর্টিকেল হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ এইখানে আমি দুটো মানে কিছু উদাহরণ দিচ্ছি, যে যেমন লোকটি খুব ভালো। এই যে লোকটি, আমি লোকটি যখন বলতেছি এখানে সাধারণত আমরা দি মানে টিটা খানাখানি বুঝি। টিটা খানাখানি, এতে বিস্তারিত আমি যাব না। এই যে টা, এইগুলো যদি যুক্ত থাকে কোনো শব্দের সাথে তাহলে বোঝা যায় যে সেগুলো নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তো এখানে লোকটি, তার মানে এই যে ম্যান মানে লোক, আর এই যে টি আসার কারণে এই দা চলে আসছে, অর্থাৎ দা ম্যান মানে লোকটি। তাই এখানে নির্দিষ্ট করে বোঝাইছে, তাহলে আমরা দির ব্যবহার করেছি। দ্য ম্যান ইজ ভেরি গুড। এখানে আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। কেন? কারণ এই পেন, এখানে যে কলমটার ইংরেজি দেওয়া হয়েছে তার পি হচ্ছে কনসোনেন্ট, তাই তার আগে এ বসাইছি। যদি এখানে এরকম হতো আমার একটি ছাতা আছে, তাহলে এখানে লিখতে হতো যে আই হ্যাভ অ্যান আমব্রেলা। যেহেতু ইউ হচ্ছে কি, ইউ হচ্ছে ভাওয়েল, তাই তার আগে অ্যান বসিয়েছে। তো এই ছিল মূলত মোটামুটি আর্টিকেলের ব্যবহার। এরপরে ব্যতিক্রম রুল যদি জানার ইচ্ছা থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি বিস্তারিত নিয়ে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। যদি ইউটিউবে হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকে থাকো পেজটা ফলো দিয়ে রাখবে।
আর গ্রামারের কোন ধরনের ভিডিও চাও বা যে কোনো শিক্ষামূলক ভিডিও পেতে কমেন্টে জানালে আমি সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থেকো। আসসালামু আলাইকুম।